ইংরেজদের পূর্ব থেকে ধারণা ছিল যে টিপু সুলতানের রাজপ্রাসাদে প্রচুর সম্পদ রয়েছে, হীরা জহরাত রয়েছে এবং নগদ অর্থ লুকিয়ে আছে। তাই তারা টিপু সুলতানের শাহাদাতের ঠিক পরেই তারা প্রাসাদে পাহারা বসিয়ে দেয়, যেন কোনো মূল্যবান জিনিস হাতছাড়া না হয়ে যায়। যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান ও দৃষ্টিনন্দন জিনিসটি কি ছিল? রাজসিংহাসন। কেন বলছি? আপনি কি সেই ইতিহাস জানেন? উসমানী খলিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সুলতান হিসেবে স্বীকৃতি লাভের পর টিপু সুলতান নিজস্ব তত্ত্বাবধানে অভিজ্ঞ স্বর্ণকারদের নিয়োগ দিয়ে এই সিংহাসনটি বানিয়েছিলেন তিনি। একবার চিন্তা করুন, সিংহাসনটি ছিল বাঘের আকারের, সরাসরি চোখে পড়ে এমন ভয়ঙ্কর ও সুশোভিত। দৈর্ঘ্য 8 ফিট এবং প্রস্থ 5 ফিট। তৈরি করা হয় মূল্যবান কাঠ দিয়ে এবং 4টি ঘোড়ার পিঠে বসানো হয়েছিল। এর উপর ছিল স্বর্ণের পাত, দুপাশে রৌপ্য নির্মিত সিঁড়ি, ছাদে খুঁটি মুক্তির ঘুঁটি দিয়ে বোনা স্বর্ণ নির্মিত তার। সর্বোচ্চ অংশে দেখা যেত কাল্পনিক পাখি হুমা এর আকর্ষণীয় পাখি মূর্তি। সিংহাসনের চতুর্দিকে মূল্যবান হীরা জহর খচিত 10টি খর্বাকৃতির বাঘ স্থাপন করা হয়েছিল সেই সিংহাসনে। দূর থেকে সিংহাসনটি যেন একটি বাস্তব বাঘের মতো মনে হতো। সত্যি এটি সিংহাসনের আকৃতিতে বাঘ্রাসন। আমরা কি সেই ইতিহাস জানি? সুলতান যখন সিংহাসনের ওপর আরোহণ করতেন, মনে হতো কবুতরের সমান দৈর্ঘ্যের ছোট্ট হোমা পাখিটি তার মাথার উপর ছায়া ফেলে দিচ্ছে আর গান গাচ্ছে গুনগুন করে। যখন টিপু সুলতান শহীদ হয়ে গেলেন, ইংরেজরা রাজ সিংহাসন দখল করে নিল। প্রথমেই তারা সিংহাসনের স্থাপিত বাঘ দুটি আলাদা করে লন্ডনে পাচার করে দিল। এরপর পুরো সিংহাসন টুকরো 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 করে কোম্পানির ঊর্ধ্বতন অফিসারদের মধ্যে ভাগ বটোয়ারা বন্টন করা হলো, যেখানে প্রতিটি অংশের মূল্য ছিল 1800 পাউন্ড। সেই সময় এভাবে টিপু সুলতানের দৃষ্টিনন্দন বাঘ্রাসন হয়ে ওঠে ইংরেজ সাম্রাজ্যের দখলদারিত্বের লোভনীয় পুরস্কার। সেই ইতিহাস কি আমরা পড়েছি? সেই ইতিহাস কি আমরা দেখেছি? সেই ইতিহাস কি আমরা শুনেছি? সেই ইতিহাস কি জানার চেষ্টা করেছি আমরা?